নমস্কার বন্ধুরা, এইমাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর। নতুন করে ফের দক্ষিণবঙ্গে দুর্যোগের কালো মেঘ ঘনাচ্ছে। বঙ্গোপসাগরে আবারও তৈরি হচ্ছে নিম্নচাপ। তারই জেরে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফের একবার মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে নতুন নির্দেশিকা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার বিরাট বদল লক্ষ্য করা যাবে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার থেকে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কম থাকলেও রবিবার থেকে ফের বাড়বে বৃষ্টি। শুক্রবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার বদল চোখে পড়বে। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দুই দিন 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মৎস্যজীবীদের শুক্রবার সন্ধ্যের মধ্যেই সমুদ্র থেকে উপকূলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। শহর কলকাতায় সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। শুক্রবার কলকাতা শহরে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। তবে শনিবার সন্ধ্যের পর থেকে কলকাতা শহরেও আবহাওয়ার বদল চোখে পড়বে। আগামী শনিবার শহর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গের সব জেলাতেই কম বেশি বৃষ্টি চলছে। যদিও উত্তরবঙ্গের 2 পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ের পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামী শনিবার ও রবিবার উত্তরবঙ্গের উপরের দিকের এই 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, আমরা দেখে নেব 30 আগস্ট শুক্রবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর। কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো বর্তমানে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে সেই নিম্নচাপের সম্পর্কে কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই উইন্ড লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা যদি উইন্ড লাইভ স্ক্রিনে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি প্রথমেই বঙ্গোপসাগরে অর্থাৎ বিশাখাপত্তনমের কাছে আমরা দেখতে পাচ্ছি যে একটি ঘূর্ণবর্ত কিন্তু তৈরি হয়েছে। এই ঘূর্ণবর্ত কিন্তু ধীরে ধীরে গভীর হবে নিম্নচাপে এবং যার ফলে কিন্তু আবহাওয়ায় বিরাট বদল আসতে চলেছে। আগামী 7 দিন টানা বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গে কিন্তু আবহাওয়া দপ্তরের বিশেষজ্ঞরা জানাচ্ছে এই ঘূর্ণবর্ত থেকে কিন্তু শক্তিশালী ঘূর্ণিঝড়ের কিন্তু পূর্বাভাস থাকছে। ঘূর্ণিঝড় আসরা কিন্তু আসতে পারে বলে অনুমান করছে কিছু কিছু আবহাওয়াবিদ। তো বন্ধুরা, সময়ের সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো, তার জন্য কিন্তু আমাদের চ্যানেলে চোখ রাখুন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই ঘূর্ণিবর্তটি কিন্তু বর্তমানে বিশাখাপত্তনম অর্থাৎ অন্ধ্রপ্রদেশের উপকূলে কিন্তু অবস্থান করছে। আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, শুক্রবার 30 আগস্ট এদিকে ভুবনেশ্বর, ধানবাদ, পাটনা, রাঁচি, বিহার এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া যদি একটু কলকাতার আশেপাশে জায়গাগুলো দেখি, এদিকে বালেশ্বর, জলেশ্বর, খড়গপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি চাকুলিয়া, ঝাড়গ্রাম, বাদামপাহাড়, বেলেদা, এদিকে হলদিবাড়ি, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে শুক্রবার। খুব একটা ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে না। তাছাড়া আমরা যদি একটু দেখি শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মুড়ি, রাঁচি, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা বারকুণ্ডু, তালাইয়া, এদিকে ধানবাদ, মেহেরজাম, সিউড়ি, সাঁইথিয়া, দুর্গাপুর, বর্ধমান, এদিকে দেখতে পাচ্ছি কাটোয়া, নলহাটি, ধুলিয়ান, গড্ডা, দেওঘর, এদিকে আমরা দেখতে পাচ্ছি দুমকা, গিরিত, ধানবাদ, তালাইয়া এই সমস্ত জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। ভারী বৃষ্টিপাত না হলেও কিন্তু মাঝারি মানের বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে যদি আমরা দেখি উপরের দিকে মালদহ, সাহেবগঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি ইসলামপুর এইরকম জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা একটু ভারী বৃষ্টির পূর্বাভাস দেখা যাচ্ছে। এদিকে শিলিগুড়ি, দার্জিলিংয়ে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়। এদিকে কোচবিহার, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, ময়নাগুড়ি এই সমস্ত জায়গায় যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। এদিকে বাংলাদেশের রংপুর বিভাগে মাঝারি বৃষ্টিপাত, কলাই, মালদহ, রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল, ঢাকা এই বিভাগগুলিতে কিন্তু বৃষ্টির দাপট একটু বেশি থাকবে। তাছাড়া কুমিল্লা, শিলাহাট এই অঞ্চলগুলিতে খুব একটা বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাবে না। তাছাড়া মোটামুটি আমরা যদি একটু দেখি বাংলাদেশের কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহ, এদিকে আমরা দেখতে পাচ্ছি নগরপুর, ঢাকা এই সমস্ত জায়গায় মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আমরা এবার দেখে নেব আগামী শনিবার 31 আগস্ট পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর। তো বন্ধুরা, আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, এদিকে উড়িষ্যার জলেশ্বর, খড়গপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি কলাই, হলদিবাড়ি, কোলাঘাট, চন্দননগর, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি আরামবাগ, চাকুলিয়া এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যায়। তাছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, মিহিজাম, সিউড়ি, সাঁইথিয়া, কাটোয়া, শান্তিপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, কোলাঘাট, হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা এগুলিতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মালদহ, কিষানগঞ্জ, রায়গঞ্জ, 2 দিনাজপুর, ইসলামপুরে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাত, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত, বাংলাদেশের ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, চরাজিপুর, বগুড়া, মহাদেবপুর, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া, পাবনা, মেহেরপুর, এদিকে দেখতে পাচ্ছি সাইলকুপা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর,
এই জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে মাঝারি বা জায়গায় জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া খুলনা বিভাগে কিন্তু বৃষ্টির দাপট একটু বেশি থাকছে। খুলনার মাদারীপুর, লোহাগাড়া, যশোর, পিরোজপুর, বরিশাল, সাতক্ষীরা এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। তো বন্ধুরা আমরা এবার দেখে নেবো আগামী রবিবার অর্থাৎ 31শে আগস্ট পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর। তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে আগের 2 দিনের তুলনায় কিন্তু 31শে আগস্ট অর্থাৎ শনিবার কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবারের সন্ধ্যার পর থেকে কিন্তু আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং শনিবার রবিবার কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কলকাতা, চন্দননগর, সেই সঙ্গে দেখতে হচ্ছে আরামবাগ, এদিকে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, চাকুলিয়া, দীঘা, মন্দারমণি, কোন্তাই এই জায়গাগুলো যদি লক্ষ্য করি মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত। শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি, সাঁইথিয়া, নলহাটি, দুমকা, দেওঘর এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত। ধুলিয়ান, মালদাহ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি করণদিঘি, কিষানগঞ্জ, রায়গঞ্জ, ইসলামপুরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে মাঝারি বা ছিটেফোঁটা বৃষ্টিপাতের পূর্বাভাস। দিনাজপুর, রংপুর, মাদারীপুর, বগুড়া, সিংড়া, রাজশাহী, এদিকে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, সাইলকুপা, যশোর, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, মাথাবাড়িয়া, পিরোজপুর এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাছাড়া আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, কোন আবহাওয়া পাচ্ছেন তাকে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।